সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাবার সাথে বিমান ভ্রমণ করব। তো আমার বাবার খুব ইচ্ছা সে বিমানে চড়বে। আমারও এর আগে কখনো বিমানে চড়া হয়নি। তো যাই হোক, আমাদের বিমানটি মাত্রই ছেড়ে দিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা রানওয়ে দিয়ে যাচ্ছি, খুব স্পিডে বিমান যাচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি আকাশে উড়াল দিবে। এই তো বলা মাত্রই দিয়ে দিল। তো যাই হোক, আমার বাবার খুব স্বপ্ন বিমানে চড়বে। তো বাবাকে নিয়ে আমি বিমানে উঠলাম। তো আমাদের বিমানটি এখন একদম খাড়া হয়ে উপর দিকে উঠতেছে। যত সময় যাচ্ছে নিচের সবকিছু ঘোলাটে ঘোলাটে লাগতেছে এবং গাছগাছালি ছোট হয়ে আসতেছে, এবং এই তো প্রথম মেঘের দেখা পেলাম। মেঘ তোলার মতো আকাশে উঠতেছে, খুব সুন্দর লাগতেছে। আমার বাবা তো কোনো দিকে না তাকিয়ে মেঘের দিকে জানালা দিয়ে তাকিয়ে আছে। আমার বাবাকে জানালার পাশের সিটটি দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়। ওয়াও, কি অসাধারণ দৃশ্য! মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আল্লাহর সেই অপরূপ সৃষ্টি, অনেক সুন্দর সৃষ্টি, যেটি আসলে সবারই দেখা দরকার। তো যাই হোক, এখন আমরা মেঘের ভিতরে ঢুকে গেলাম। আমাদের বিমানটি মেঘের ভিতরে ঢুকে গেছে। বিমান প্রচুর গতিতে যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। আসলে এখন সামনে পিছনে ডানে বামে মেঘ ছাড়া আর বাইরে কিছুই দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, অন্যরকম একটা অনুভূতি। আমার বাবা তো একদম বাইরের দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। পাশাপাশি আমি ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমরা আছি ইউএস বাংলা বিমান এয়ারলাইন্সে, অনেক সুন্দর। বিমান আকাশে ওড়া মাত্রই আমাদের আপ্যায়নের জন্যে ওনারা প্যাকেট দিয়ে গেল। খুব দ্রুতই আমরা খাওয়া দাওয়া শুরু করব। বিমানে বসে খাওয়ার মজাই একটা আলাদা। যাই হোক, আমি খাবারের ছবি আপনাদেরকে না দেখাই, এটা আসলে দেখানো ঠিক না। আমরা যদিও খাবারের ছবিটা সব জায়গায় দেখানোর বা দেওয়ার চেষ্টা করি, আমার কেন জানি মনে হয় এটা আসলে ঠিক না। যাই হোক, আপনারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মনে হচ্ছে বিমান থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে না। বিমান প্রচন্ড গতিতে যাচ্ছে, কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি মেঘ, মেঘ আর মেঘ। আসলে মেঘের ভিতরে বিমানটি হারিয়ে গেছে, নিচে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। গাছগাছালি, বাড়ি, নদী, খাল, বিল কিছুই দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা বিমানে যারা ভ্রমণ করছেন তারা তো দেখছেন, আর যারা ভ্রমণ করেন না এই পর্যন্ত তাদের জন্য আমি দেখার একটা সুযোগ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্যে, আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের এখন আমরা হালকা কিছু নিচের দিকে দেখা যাচ্ছে, আসলে মেঘ না থাকলে দেখা যায়। এখন দেখা যাচ্ছে গাছগাছালি দেখা যাচ্ছে, কি মনোরম পরিবেশ! মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এখন এটি নদী না রাস্তা আসলে ভালো বোঝা যাচ্ছে না। এই পর্যায়ে আমাদেরকে বিমানবালা উনি একটি মেসেজ দিবে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনতে থাকুন আমাদের বিমানবালার মেসেজটি। ধন্যবাদ। ভদ্রমহিলা মহোদয়গণ, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌঁছব বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন।
অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার হতে বিরত থাকুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তাহলে জানলার ঢাকনাটি উপর দিকে তুলে রাখুন। ধন্যবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, ইনশাআল্লাহ we shall be landing shortly at হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা for your ধন্যবাদ। আসলে অনেক ভিডিও আমি প্রায় 10-12 মিনিটের মতো কেটে দিলাম, আপনারা যেন বিরক্ত না হন। এই তো আমরা অলরেডি চলে আসছি, এটা ঢাকার তুরাগ নদী সম্ভবত। তো ঢাকার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আসলে এগুলো প্রায় 15 তলা 20 তলা বিল্ডিং, কিন্তু দেখে মনে হচ্ছে ছোট ছোট বিল্ডিং। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব ইনশাল্লাহ। আমরা সুস্থভাবে সুন্দরভাবে সবাই চলে আসছি। এই তো দেখতে দেখতে আমরা রানওয়ের খুব কাছাকাছি চলে আসছি। এই তো বিশাল একটা ধাক্কার মাধ্যমে আমরা চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে। আসলে রানওয়ে, বিশাল রানওয়ে, সম্ভবত সামনের দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে মোটামুটি 8-10 কিলো হবে মনে হয়। আপনারা দেখতে থাকুন। এখন দেখা যাচ্ছে যে বিমানগুলা। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আপনাদের বিজনেস আসনে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। দয়া করে সকল যাত্রী একত্রে দাঁড়িয়ে যাবেন না। যে সকল যাত্রী মহোদয়গণ উড়োজাহাজের দরজার কাছাকাছি অবস্থান করছেন তাদের প্রথম ধাপে অবতরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যান্য যাত্রী মহোদয়গণকে পরবর্তী ধাপে সিটের আসন নম্বর অনুযায়ী সারিবদ্ধভাবে অবতরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ। Ladies and gentlemen, you are requested to stay on your seat. Don't stand all together. Passengers who are sitting near the door are requested to disembark from the aircraft first. Then other passengers are requested to disembark from the aircraft row by row. Thank you for your kind cooperation. ধন্যবাদ। আমরা এখন দেখতে পাচ্ছি শত শত বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আছে। আসলে এই রানওয়েটা যে কত বড় আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যারা অলরেডি আসছেন তারা জানেন, আর যারা দেখেন নাই অবশ্যই দেখবেন। বিমান ভ্রমণ করতে খুব একটা বেশি টাকাও লাগে না, মাত্র 4000 টাকা হলেই আপনি বিমান ভ্রমণ করতে পারবেন। অনেক জায়গায় আরো কম লাগে। তো আমার যেহেতু প্রথম বিমান জার্নি ছিল এবং সাথে বাবা ছিল, সেই কারণে টাকার দিকে না তাকিয়ে আমি বিজনেস ক্লাসেই টিকিটটা কাটছিলাম আর কি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো বিমান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং বিমান থেকে যাত্রী নামতেছে এবং উঠতেছে। মেন কাউন্টার থেকে বিমানে আপনার বাসের মাধ্যমে ওনারা যাত্রী নিয়ে আসে এবং নিয়ে যায়, এবং মালামাল অন্য গাড়িতে করে নিয়ে যায়। আমরাও হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থানে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। এই তো প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিমানটিও দাঁড়িয়ে যাবে। আপনারা যারা এত সময় আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আমার বাবা টাকার পরে আমার দিকে তাকালো। সব সময় সে বিমানের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা নিয়ে ব্যস্ত। আসলেই খুব মনোমুগ্ধকর একটি জার্নি ছিল, ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন নামতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।